ওয়েলকাম টু দা ফার্স্টেস্ট একাডেমি। তোমাদের জন্য আজকে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের সামনে এসএসসি জিডি এক্সাম আছে, আরো রেলের অনেক অন্যান্য এক্সাম আছে। তো সেই এক্সামগুলোকে লক্ষ্য করে আমরা এই ভিডিওতে যে সব ধরনের অঙ্কগুলো আসে পরীক্ষাতে, টপ 5টা অঙ্ক আমি নিয়ে এসে 5টা অঙ্ক শর্টকাটে বড় বড় অঙ্ক জাস্ট কয়েক সেকেন্ডের মাধ্যমে কিভাবে করা যায় সেই টেকনিক কিন্তু তোমরা আজকে শিখবে। এবং আজকে লাস্টের যে অঙ্কটা না দুর্দান্ত অঙ্ক। বেসিক মেথডে গেলে তো গেল একটা অঙ্কতে ঘন্টা পড়ে যাবে, বাট আমি জাস্ট ওটাকে 10 সেকেন্ডে কিভাবে করে দিতে পারি সেটা কিন্তু আমি তোমাদের কাছে টেকনিক শেখাবো। তো অবশ্যই 5টা অঙ্ক 5টা ট্রিক শিখে নাও। চলো আমরা শুরু করি। প্রথম অঙ্কটা দেখো, দুর্দান্ত একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রচুর আসে এবং এখনকার যে এক্সাম গুলো না এই টাইপের অঙ্ক কিন্তু দিচ্ছে। কি বলছে দেখো, বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 115, 161 এবং 153 বিভাজ্য। দুর্দান্ত অঙ্ক। এই ধরনের অঙ্ক কিভাবে করব দেখে নাও। জাস্ট তুমি কিছুই করবে না, যে আমি যে প্রত্যেকটা সংখ্যা দুটো সংখ্যার ডিফারেন্স বা পার্থক্য গুলো নিব। কিরকম? 161 এর আর 115 এর আমরা পার্থক্য নিব, সেটা কত? 46। তারপরে আমরা কার পার্থক্য নিব? 253 আর 161 পার্থক্য নিব, সেটা কত? সেটা হচ্ছে আমাদের 92। এবং 253 এবং আমাদের 115 এর পার্থক্য নিব। এদের পার্থক্য কত? এদের পার্থক্য হচ্ছে আমাদের 138। এইবার দেখো, এই যে সংখ্যাগুলো 46, 92 এবং 38, 138, এই সংখ্যাগুলো আমাকে গসাগু বের করতে হবে, সেই সংখ্যাটা হবে অ্যান্সার। বা বলতে পারি এই সংখ্যাগুলো যে সংখ্যা দ্বারা বিভাজ্য হবে সেটা হবে অ্যান্সার। এইখান থেকে দেখো, আমরা এদের যদি গসাগু বের করতে চাইছি তাহলে এদের গসাগু আমরা দেখতে পাচ্ছি যে এইটাও আমাদের যাবে 23 দিয়ে বিভাজ্য হবে, এটাও 23 দ্বারা, এটাও 23 দ্বারা বিভাজ্য হবে এবং এটাও 23 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এই তিনটে সংখ্যার আমাদের গসাগু কত? 23। তার মানে এই যে সংখ্যাগুলো, যেটা হচ্ছে 115, 161 এবং 253, এই সংখ্যাগুলো আমাদের 23 দ্বারা বিভাজ্য হবে। যেটা অপশন কি? যেটা হচ্ছে অপশন আমাদের সি। চুটকিতে হয়ে গেল, চুটকিতে। জাস্ট অঙ্কগুলো আমি চুটকিতে করবো, দারুণ ট্রিক্স তোমাদেরকে শেখাবো। তো চলো এবার নেক্সট প্রবলেম করি। দ্বিতীয় অঙ্কটা দেখো, অসাধারণ একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর কিন্তু আমাদের এক্সামে এসে থাকে। কি বলছে দেখো, বলছে যে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে এবং তাদের গসাগু বলে দিয়েছে, তাহলে বলছে তাদের লসাগু কত। জাস্ট চুটকি অঙ্কটা করে দেবো। দেখো আমাদের সংখ্যা দুটোর অনুপাত কি দেওয়া আছে? 3:4। এবার দেখো এই সংখ্যা দুটোকে কি কোনো সংখ্যা দ্বারা ভাঙা যাচ্ছে বা বিভাজ্য হচ্ছে না। যখন এরকম হয়ে যাবে এই দুটো সংখ্যার গসাগু কত হবে? 1 হবে। কিন্তু আমাদের প্রশ্ন কত বলে দিয়েছে? প্রশ্ন বলে দিয়েছে 4। তাহলে এইটার কত গুণ? এইটার আমাদের 4 গুণ। তাহলে আমাদের এবার লসাগু কি হয় বলো তো? লসাগু হয় যখনই ভাঙা যায় না, এদের গুণফলটা হয় লসাগু, এদের গুণফল। এদের গুণফলটা কত? 3 4 12। তাহলে লসাগু 12 বলছে। আর এখানে আমাদের এটা কত গুণ বলছে? 4 গুণ। তাহলে এটাও আমাদের লসাগুটাও 4 গুণ হবে, যেটা হচ্ছে আমাদের কত? 48। তাহলে আমাদের যে সংখ্যা দুটো অনুপাত 3:4 এবং যাদের গসাগু হচ্ছে 4, তাদের লসাগু কত হবে? তাদের লসাগু হয়ে যাবে 48, যেটা হচ্ছে ডি অপশন। একদম চুটকিত হয়ে গেল। 3 নম্বর প্রবলেমটা অসাধারণ একটা প্রবলেম। এই ধরনের অঙ্ক তোমরা বিভিন্ন টাইপ করে করেছো, বাট আজকে আমি যে ট্রিক্সটা শেখাবো, এই যে 3 এর বিভাজ্যতার নিয়ম কোনটা, বা বলতে পারো 3 দ্বারা বিভাজ্য কোনটা, এই যে ট্রিক শেখাবো তোমরা আজ পর্যন্ত হয়তো কোথাও শিখোনি। দুর্দান্ত লাগবে, ট্রিক্সটা দেখে নাও। বলছে যে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা 3 দ্বারা বিভাজ্য। তোমরা হয়তো করেছো ডিজিট গুলো যোগ করে, কিন্তু আমরা ওই প্রসেসে যাব না। আমরা কি করব? সিঙ্গেল ডিজিট বা ডিজিটের যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় সেগুলোকে বাদ দিয়ে দেবো। তাহলে চলো আমরা অপশনগুলোকে টেস্ট করি। প্রথম অপশনে দেখো 3, এটা আছে 3 দ্বারা বিভাজ্য হয়ে গেল। 5 আর 7 12, তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য, যেহেতু 12 হয়ে গেল। আবার দেখো এই যে 2 আর এটা 4 6, এটা 3 দ্বারা বিভাজ্য। 0 তো 3 দ্বারা বিভাজ্য। আর 4 পর্যন্ত 4 কি 3 দ্বারা বিভাজ্য? না। তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়। পরেরটা দেখি, চলো এটা 3 চলে গেল। 5 আর 7 12, তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য হয়ে গেল। আবার দেখো এখানে 6 গেল 3 দ্বারা বিভাজ্য, 9 গেল, এটা 8 আর 1 9, এটাও চলে গেল। কি 2, তাহলে 2 তো 3 দ্বারা বিভাজ্য নয়, এটাও বাদ পড়ে গেল। পরেরটা দেখো, এই 3 গেল, এই 3 গেল, এই 3 গেল, এই 6 গেল এবং এই 3 গেল, এই 3 গেল। 4 পরে থাকলো, মানে এটাও হবে না। তাহলে 100% আমাদের এটা হবে। চলো আমরা দেখি। দেখো এই 0 চলে গেল, এই 6 চলে গেল, এই 9 চলে গেল, এটা 5 7 আর 12, তাহলে 5 7 12 চলে গেল, 3 দ্বারা বিভাজ্য। এইবার দেখো এখানে 3 দ্বারা বিভাজ্য চলে গেল। আর 8 আর 4 কত? 12, তাহলে 8 আর 4 12 হলেও 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও 3 দ্বারা, সবই কেটে গেল। মানে ডি অপশনটা হচ্ছে আমাদের 3 দ্বারা বিভাজ্য। এইভাবে কিন্তু আমরা বিভাজ্যতার নিয়ম, যা 3 এর বিভাজ্যতার নিয়ম শর্টকাট একদম করতে পারি। অসাধারণ টেকনিক, এই টেকনিকে করবে সব থেকে তাড়াতাড়ি হবে। চলো আমরা এবার নেক্সট কোশ্চেনটা। 4 নম্বরের প্রবলেমটা দেখো, অসাধারণ একটা প্রবলেম। এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের পরীক্ষায় বহুবার এসেছে, বাট জাস্ট কয়েক সেকেন্ড অঙ্কটাই করে দেবো। দেখো যখনই আমাদের এই টাইপের অঙ্ক থাকবে,
যদি আমাদের এরকম থাকে তাহলে আমরা প্লাস গুলো গুনে নিব, প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান কটা আছে দেখে নিব। প্রথমত আমরা এখানে নিচে একদম শেষে যেটা আছে সেটাকে আমরা লিখে নিব 1 আর 2 লিখে দেবো। তারপরে কটা প্লাস আছে 3টা, তাহলে 3টা ঘর নিয়ে নিলাম। এরপরে জাস্ট তুমি এটার সঙ্গে এটা যোগ করাও, বসে দাও। ফের এটার সঙ্গে এটা যোগ করো, বসিয়ে দাও। তারপরে আবার এটার সঙ্গে এটা যোগ করো, বসিয়ে দাও। বাস এতটুকু করে নিয়েছো মানে অঙ্ক হয়ে গেছে। কি করলাম, আমি এটার সাথে এটা যোগ করলাম, এখানে বসালাম, এটার সঙ্গে এটা যোগ করলাম, এখানে বসালাম, এটার সঙ্গে এটা যোগ করলাম, এখানে বসালাম। বাস 3টে ঘর পূর্ণ হয়ে গেছে। আমরা কিন্তু এবার জাস্ট কাজ হয়ে গেছে। এইবার আমাদের উত্তর কি হবে, এই 8 নিয়ে নিব আর আমাদের নিচে হরে আমরা 5 দিয়ে দেবো, মানে 8/5 এটা হলো অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অপশন ডি। বাস এতটুকুই তোমাকে করতে হবে। দুর্দান্ত। এবং আজকের লাস্ট অঙ্কটা দুর্দান্ত অঙ্ক। লাস্ট অঙ্কটা পুরোটা দেখবে এবং কতটা সহজ এবং কতটা টেকনিকে করছি খালি একবার দেখে নাও। এই অঙ্কটা দেখো, জাস্ট আমি 2 সেকেন্ডে অঙ্কটাকে সলভ করে দেবো। সিরিয়াসলি বলছি 2 সেকেন্ডে। জাস্ট আমি এরকম টাইপের অঙ্ক দেখবো, কি করব, এখান থেকে 1 মাইনাস করব আর এখান থেকে আমরা 1 প্লাস করব। বাস অঙ্ক হয়ে গেল। তাহলে এখান থেকে -1 করে আমি নিব এটাকে আর এর পাশেই ঠিক বসিয়ে দেবো, এর সঙ্গে 1 প্লাস করে, মানে 996। দিস ইজ অ্যান্সার। হয়ে গেল। কত অ্যান্সার, তাহলে আমাদের বি অপশন একদম সঠিক অ্যান্সার হয়ে গেল। 2 সেকেন্ড সময় লাগলো। এইবার একটা কথা, এই অঙ্কটাকে যদি পুরো ডিটেলসে করতে চাও, পুরো ডিটেলস একটু কমেন্ট করে জানাবে যেটা ডিটেলসে কি। আমি একটুখানি এখানে বলে দিচ্ছি, এটা তো আমাদের টেকনিক হলো, বাট আমরা যে ডিটেলসে যাই তো অ্যাকচুয়াল কি হয়, এখানে যাই, এখানে এখানে 99 হোক, এখানে 99 বা এখানে 99 হোক, বা এখানে 99, এখানে 999, এই যে টাইপ কত টাইপের আছে, বা এখানে ধরুন অন্য কিছু বা অন্য কিছু যদি হয়, তো কিভাবে অঙ্কগুলো সলভ করব সেটা যদি ভিডিও চাও অবশ্যই তোমরা প্রত্যেক কমেন্ট করবে। বাট আমি এখানে একটু বলে দিচ্ছি, যেটা এইখানে থাকবে সেটা তুমি নিয়ে নাও। কি করবে, সেটা নিয়ে নাও। এরপরে কি করবে, এখানে যতগুলো 9 থাকবে, 2টা থাক 3টা থাক, সে কটা শূন্য নিয়ে নাও ওর পাশেই। এইবার কাজ কিছুই না, এবার কাজ যে এই যে এদের গ্যাপটা না, এদের গ্যাপ, এই যে লব আর হরের গ্যাপ কত 4, জাস্ট 8 থেকে 4টাকে বিয়োগ করে দাও। 4 বিয়োগ করলে কিন্তু আমাদের এটা চলে আসবে 998996। দিস ইজ অ্যান্সার। তো তুমি এবার এর উপরে ডিটেইলসে যদি কোনো ভিডিও চাও, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা তো শর্টকাট টিপসে করলাম, কিন্তু এটা ডিটেইলসে যদি বিভিন্ন টাইপের হয়, এখানে ধরো এখানে আছে 95, এখানে আছে 995, এরকম টাইপের, এখানে 999 আছে, এখানে আরো অন্যান্য কিছু আছে, যদি এরকম টাইপের হয় তো আমরা কিভাবে করব সেটা অবশ্যই তুমি কমেন্টে জানাবে। তাহলে আমি কিন্তু নিয়ে আসবো একটা শর্ট ট্রিক্সের এটা পুরো ডিটেইলস একটা ভিডিও। তো আজকের ভিডিওটা কেমন ছিল একটু কমেন্ট করে জানাবে। চলো আজকে এখানেই। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।